রবিবার রাতে এই নাম লিখুন, সে পাগলের মতো ছুটে আসবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সব বাধা কাটিয়ে দেবে, জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। বন্ধুরা, আপনি কি ক্লান্ত? ভালোবাসার মানুষের পেছনে ছুটতে ছুটতে কি আপনি নিজের আত্মসম্মান হারিয়ে ফেলেছেন? সে কি আপনাকে ব্লক করে দিয়েছে, নাকি কথা বলা বন্ধ করে দিয়েছে? বন্ধুরা, বশীকরণ কোনো জাদু নয়, এটি একটি বিজ্ঞান, এটি এনার্জি বা শক্তির খেলা। আর আজ আমি আপনাদের এমন এক গোপন তান্ত্রিক ক্রিয়া শেখাবো, যার জন্য কোনো মন্ত্র লাগবে না, কোনো মালা জপ করতে হবে না, কোনো শ্মশানে যেতে হবে না। শুধু দরকার একটি রবিবার রাত, আপনার হাত এবং আপনার বিশ্বাস। বন্ধুরা, ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ এই ক্রিয়ার আসল চাবিকাঠিটি লুকিয়ে আছে ভিডিওর একদম শেষ ভাগে। যদি একটি নিয়মও ভুল করেন তবে কিন্তু কাজ হবে না, উল্টে হিতে বিপরীত হতে পারে। তাই অনুরোধ, নিজের ভালোর জন্য শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, মানুষ যখন প্রেমে পড়ে তখন সে নিজেকে ভুলে যায়, কিন্তু সেই ভালোবাসা মানুষটি যখন অবহেলা করে তখন মনে হয় পৃথিবীটা থমকে গেছে। আমি জানি আপনি এখন কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। রাতে ঘুম আসছে না, বুকের ভেতরটা ফাঁকা লাগছে। আপনি অনেক জ্যোতিষী দেখিয়েছেন, অনেক পাথর পড়েছেন, অনেক টোটকা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই তো বন্ধুরা, লাভ হয়নি কারণ আপনার পদ্ধতি ভুল ছিল। আপনি অন্যের ওপর ভরসা করেছেন। কিন্তু আজ এই ভিডিওতে আমি যে টেকনিক রিভিল করতে চলেছি, সেখানে তান্ত্রিক আপনি নিজেই। আপনার শরীরের এনার্জি বা শক্তিকে কাজে লাগিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার দিকে চুম্বকের মতো টানবেন। বন্ধুরা, আজকের এই টোটকাটি শতবর্ষ প্রাচীন এক গোপন পুঁথি থেকে নেওয়া। এটি এতটাই শক্তিশালী যে যদি সঠিক নিয়মে করা যায় তবে পাথর মনের মানুষও গলতে বাধ্য। কিন্তু সাবধান, এটি শুধুমাত্র সৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন। কারো ক্ষতি করার জন্য বা অন্যায়ভাবে জেদ মেটানোর জন্য এটি করবেন না। মনে রাখবেন, প্রকৃতির কাছে সবকিছুর হিসাব থাকে। বন্ধুরা, আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কেন রবিবার, আর কেনই বা হাতে নাম লিখতে হবে? কাগজে লিখলে কি হবে না? না, হবে না। তন্ত্র মতে এবং জ্যোতিষশাস্ত্র মতে রবিবার হলো সূর্যদেবের দিন। সূর্য হলো সকল শক্তির উৎস, সূর্য হলো আত্মা, সূর্য হলো সম্মান এবং আকর্ষণ। যখন আপনি রবিবার রাতে এই ক্রিয়াটি করবেন তখন মহাবিশ্বের এক বিশেষ আকর্ষণ শক্তি আপনার সাথে কাজ করবে। আর হাত কেন? আমাদের হাতের তালুতে থাকে হাজার হাজার নার্ভ এন্ডিং বা স্নায়ু, যা সরাসরি আমাদের মস্তিষ্ক এবং হৃদয়ের সাথে যুক্ত। বিশেষ করে আমাদের হাতের তালুতে থাকে শুক্র পর্বত বা মাউন্ট অফ ভিনাস। আর আমরা সবাই জানি শুক্র হলো প্রেম, ভালোবাসা এবং আকর্ষণের গ্রহ। যখন আপনি আপনার ভালোবাসার মানুষের নাম নির্দিষ্ট কালিতে এবং নির্দিষ্ট আঙ্গুল দিয়ে এই শুক্র পর্বতের উপর বা হাতের বিশেষ স্থানে লিখবেন, তখন আপনার শরীর থেকে একটি শক্তিশালী ভাইব্রেশন বা কম্পন তৈরি হবে। এই কম্পন সোজা গিয়ে ধাক্কা দেবে সেই মানুষটি সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনে। সে যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তার মনে আপনার জন্য অস্থিরতা তৈরি হবেই। সে বুঝতেও পারবে না কেন হঠাৎ আপনার কথা তার মনে পড়ছে, কেন সে আপনার সাথে কথা বলার জন্য ছটফট করছে। বন্ধুরা, এখন খুব মনোযোগ দিয়ে শুনুন। এই ক্রিয়াটি করার জন্য আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি ছাড়া আসল কাজ বিফল। প্রথমত, এই কাজটি আপনাকে করতে হবে রবিবার রাতে। সময়টা হতে হবে রাত 10টা থেকে রাত 12টার মধ্যে, যখন চারপাশ শান্ত হয়ে যাবে, কোলাহল থাকবে না। দ্বিতীয়ত, আপনাকে শুদ্ধ হতে হবে। অপরিষ্কার শরীরে বা অপরিষ্কার কাপড়ে এই কাজ করবেন না। হাত মুখ ধুয়ে সম্ভব হলে হালকা রঙের পোশাক পরুন। বন্ধুরা, কালো পোশাক এড়িয়ে চলাই ভালো। তৃতীয়ত, আপনাকে এমন একটি জায়গায় বসতে হবে যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না, কেউ যেন আপনাকে না ডাকে। আপনার ফোনটি সাইলেন্ট করে দূরে রেখে দিন, কারণ এই কয়টা মিনিট আপনার এবং আপনার ভালোবাসার মানুষের আত্মিক মিলনের সময়। বসার সময় আপনার মুখ যেন উত্তর অথবা পূর্ব দিকে থাকে। এটি পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি টানতে সাহায্য করে। বন্ধুরা, আসল নিয়মটিতে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। বন্ধুরা, এই ধরনের প্রাচীন এবং গোপন টোটকা খুঁজে বের করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। যদি আপনি চান আপনার ভালোবাসা সফল হোক, তবে মহাবিশ্বকে একটি পজিটিভ সিগন্যাল দিন। ভিডিওতে এখন একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন, আমি আমার ভালোবাসাকে ফিরে পাবই। আপনার এই পজিটিভ কমেন্ট আপনার কাজকে আরো শক্তিশালী করবে। আর যারা নতুন
তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা আপনার সমস্যার সমাধান ফ্রিতে দিই। মনে রাখবেন, এই ক্রিয়া করার সময় মনে বিন্দুমাত্র সন্দেহ রাখবেন না। কাজ হবে তো? এই প্রশ্নটি মনের মধ্যে থাকলে কিন্তু কাজ হবে না। আপনাকে 100% বিশ্বাস রাখতে হবে যে এই নাম লেখার পর সে আপনার কাছে আসবেই। বন্ধুরা, এবার আসি আসল কাজে। খুব ভালো করে শুনুন এবং প্রতিটি ধাপ মনে রাখুন। বন্ধুরা, উপকরণ হিসাবে আপনার লাগবে শুধুমাত্র একটি লাল কালির কলম, লাল জেল পেন হলে ভালো, অথবা লাল পার্মানেন্ট মার্কার। বন্ধুরা, লাল কেন? কারণ লাল হলো ভালোবাসার রং, লাল হলো মঙ্গলের প্রতীক যা রক্তে মিশে থাকে, লাল হলো আকর্ষণের রং। বন্ধুরা, এবার আমি প্রক্রিয়াটি বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। রবিবার রাতে বিছানা যাওয়ার ঠিক আগে বিছানায় বসে বা মাটিতে আসন পেতে বসুন। চোখ বন্ধ করে 2 মিনিট গভীর শ্বাস নিন। শ্বাস নেওয়ার সময় ভাবুন পজিটিভ শক্তি ঢুকছে, আর ছাড়ার সময় ভাবুন আপনার সব হতাশা বেরিয়ে যাচ্ছে। এবার আপনার সেই ভালোবাসার মানুষটির মুখ খুব গভীরভাবে কল্পনা করুন। তার হাসি, তার চোখের দিকে তাকানো, এমনভাবে ভাবুন যেন সে আপনার সামনেই বসে আছে। এই ভিজুয়ালাইজেশন বা কল্পনা যত শক্তিশালী হবে, কাজ তত দ্রুত হবে। এবার চোখ খুলুন, আপনার বাঁ হাতটি সামনে আনুন। ছেলে হন বা মেয়ে, সবাই বাঁ হাত ব্যবহার করবেন, কারণ বাঁ দিক আমাদের হৃদয়ের সাথে যুক্ত। এবার ডান হাতে লাল কলমটি নিন। আপনার বাঁ হাতের তালু ঠিক মাঝখানে নয়, বরং বুড়ো আঙুলের ঠিক নিচে যে ফোলা অংশটি থাকে, যাকে জ্যোতিষশাস্ত্রে শুক্রের স্থান বলা হয়, সেই স্থানে আপনার ভালোবাসার মানুষটির নাম লিখুন। পুরো নাম লেখার দরকার নেই। সে আপনাকে যে নামে চেনে বা আপনি তাকে আদর করে যে নামে ডাকেন, সেই নামটি লিখবেন। নামটি খুব ছোট্ট করে এবং স্পষ্টভাবে লিখবেন। নামের ঠিক নিচে একটি ছোট্ট প্লাস চিহ্ন দিন এবং প্লাস চিহ্নের নিচে আপনার নিজের নামটি লিখুন, অর্থাৎ তার নাম প্লাস আপনার নাম। নাম তো সবাই লিখতে পারে, কিন্তু এখানেই আসল জাদুটি লুকিয়ে আছে, যা 99% মানুষ জানে না। নাম লিখলে কাজ শেষ নয়, ওটাকে জাগ্রত করতে হবে। নামটি লেখার পর ওই লেখাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন 30 সেকেন্ড। চোখের পলক ফেলবেন না। মনে মনে ভাবুন এই নাম লেখাটি কোনো সাধারণ কালি নয়, এটি আপনার এবং তার আত্মার বন্ধন। এরপর আপনার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ওই নামের উপর আলতো করে চাপ দিন। চোখ বন্ধ করুন এবং মনে মনে 7 বার বলুন, তুমি আমার, শুধু আমার, মহাবিশ্বের শক্তিতে তুমি আমার কাছে ফিরে এসো। এভাবে আপনাকে 7 বার বলতে হবে। আমি আবার বলছি, ভালোভাবে শুনুন। তুমি আমার, শুধু আমার, মহাবিশ্বের শক্তিতে তুমি আমার কাছে ফিরে এসো। তুমি আমার, শুধু আমার, মহাবিশ্বের শক্তিতে তুমি আমার কাছে ফিরে এসো। এভাবে আপনারা এই কথাটি বলবেন। বন্ধুরা, এখানে কোনো সংস্কৃত মন্ত্র নেই, আপনার মনের ভাষাই হলো আসল মন্ত্র। 7 বার বলার পর ওই নামের উপর 3 বার ফু দিন। এই ফু দেওয়া মানে হলো আপনার প্রাণ শক্তি ওই নামের মধ্যে প্রবেশ করানো। এবার আসল কাজটি করুন। আপনার বাঁ হাতটি যেখানে নাম লেখা আছে মুষ্টিবদ্ধ করুন বা মুঠো করুন। খুব শক্ত করে মুঠো করবেন না, আলতো করে করুন, যেন মনে হয় আপনি কাউকে ধরে রেখেছেন। এবার ওই মুঠো করা হাতটি আপনার বুকের কাছে হৃৎপিণ্ডের ঠিক ওপরে রাখুন। এভাবে 2 মিনিট বসে থাকুন এবং অনুভব করুন তার হৃদয় স্পন্দন আপনার হৃদয় স্পন্দনের সাথে মিশে যাচ্ছে। বন্ধুরা, এই 2 মিনিট পর আপনি সোজা শুয়ে পড়ুন। হাত ধোবেন না, জল লাগাবেন না। ওই নাম লেখা হাতটি সারা রাত আপনার শরীরের সাথে যেন থাকে। সব থেকে ভালো হয় যদি হাতটি বুকের কাছে রেখেই ঘুমিয়ে পড়তে পারেন। যদি তা সম্ভব না হয় তবে হাতটি আপনার গালের নিচে বা বালিশের নিচে রেখে ঘুমান। তারপর দিন অর্থাৎ সোমবার সকালে ঘুম থেকে উঠে হাতটি দেখুন। যদি দেখেন কালি একটু আবছা হয়ে গেছে বা মুছে গেছে, তবে জানবেন আপনার কাজ শুরু হয়ে গেছে। আপনার শরীরের ঘাম এবং উত্তাপের সাথে কালির ওই সংমিশ্রণ একটি কেমিক্যাল রিঅ্যাকশন এবং এনার্জি শিফট তৈরি করেছে। সকালে স্নান করার সময় ওই নাম ধুয়ে ফেলুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু জোর করে ঘষে তুলবেন না। স্বাভাবিকভাবে যতটা ওঠার উঠে যাবে। বন্ধুরা, এই টোটকাটি এতটাই শক্তিশালী যে বেশিরভাগ ক্ষেত্রে 24 থেকে 72 ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়া যায়। সে আপনাকে ফোন করতে বাধ্য হবে অথবা তার কোনো খবর আপনি পাবেন। সে আপনার সাথে দেখা করার জন্য বাহানা খুঁজবে। তার মনের মধ্যে আপনার জন্য এক তীব্র টান অনুভব হবে। তবে মনে রাখবেন, ধৈর্য হারালে চলবে না। একবার করার পর ফলাফলের জন্য অপেক্ষা করুন।
বারবার এটি করবেন না, অন্তত 7 দিন অপেক্ষা করুন। বন্ধুরা, এই ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভালোবাসায় কষ্ট পাচ্ছে। কারো অন্যের ভালো করলে আপনার ভালো নিজে থেকেই হয়ে যাবে। নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা অথবা ধন্যবাদ। এতে আপনার পজিটিভ এনার্জি মাল্টিপ্লাই হবে। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি শক্তিশালী টোটকা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।